বাংলার প্রথম কোটিপতি অন্ত্রপ্রনারের সঙ্গে ব্যবসা করতে লোক আসতো সেই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আজ যতই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরোধিতা করুন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশের ব্যবসার ইতিহাস অনেক পুরনো। আর সেই ব্যবসার পুরোভাগেও ছিল এই বাংলা আর বাঙালি। 1790 সাল থেকে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাড়তে থাকে এবং কলকাতা ছিল সেই বাণিজ্যের পীঠস্থান। প্রতি বছর 30 থেকে 50টা জাহাজ আসতো কলকাতায়। 1806 সাল নাগাদ হিসেব করে দেখা যায় মার্কিনিরা এই বাংলা থেকে প্রায় $3 মিলিয়ন মূল্যের জিনিস আমদানি করেছে। সেই সময় অবশ্য তারা 50% ট্যারিফ বসায়নি। যাই হোক, এই ব্যবসায় তারা কিন্তু ব্রিটিশদের সাহায্য নিত না, বরং এই কলকাতাতেই ছিলেন এমন কিছু বাঙালি ব্যবসায়ী যাদের সাথে মার্কিনিরা ব্যবসা করত। এই বাঙালি ব্যবসায়ীরা তাদের কাজে এতটাই দক্ষ ছিলেন যে মার্কিনিরা পুরো দস্তুর তাদের ওপর নির্ভর করত। আর এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যিনি ছিলেন, তিনি এই ব্যবসার মাধ্যমে হয়ে উঠেছিলেন বাংলার প্রথম কোটিপতি। এত অর্থ উপার্জন করেছিলেন যে সেই সময় তিনটে জাহাজ কিনেছিলেন তিনি। মার্কিনিরা তার কাজে এতটাই মুগ্ধ ছিলেন যে একজন মার্কিন ব্যবসায়ী তার নিজের জাহাজের নামকরণ করেছিলেন এই ভদ্রলোকের নামে। তাছাড়াও সেই সময় মার্কিনীদের মধ্যে কৃতজ্ঞতা স্বরূপ অয়েল পেন্টিং উপহার দেওয়ার চল ছিল। 1801 সালে 22 জন মার্কিন ব্যবসায়ী এনাকে জর্জ ওয়াশিংটনের প্রথম প্রতিকৃতি উপহার দেন। এই বাঙালির নাম ছিল রামদুলাল দে সরকার। এই কলকাতা শহরে তার বাড়ি আজও আছে, তবে সেই বাড়িটিকে আমরা চিনি তার দুই ছেলের নামে, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি। বাড়ির নাম ফলকে রামদুলাল নিবাস কথাটা আজও দেখতে পাবেন। আজ ব্যবসা বিমুখ জাতি হিসেবে বাঙালির বদনাম হলেও একসময় বাঙালি কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম সারিতে ছিল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাঙালির সেই হৃত গৌরব কি পুনরুদ্ধার করা সম্ভব? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।